সকলেই জানেন 17 বছর ধরে একটা ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র পরিচালনা করেছে। তারা জনগণের জনপ্রতিনিধি ছিলেন না। তারা প্রতিশক্তি ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা অবৈধভাবে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছিলেন, উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন, মেম্বার হয়েছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন। তারা জনগণের কাতারে আসে না। আপনারা সকলে দেখেছেন বাংলাদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, দেখেছেন না? এবং তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে শেষ নিঃশ্বাস তিনি আপোষহীনভাবে থেকেছেন গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে। আজকে মহান সংসদে, জাতীয় সংসদে জনগণের জনপ্রতিনিধি হয়ে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে রাষ্ট্র পরিচালনা করছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। তিনি গণমানুষের কথা বলেছে, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি শুধু ইস্তেহারে বলে নাই, তিনি শুধু স্বপ্ন দেখান নাই, তিনি দায়িত্ব গ্রহণের 21 দিনের মাথায় ফ্যামিলি কার্ড ঘোষণা করেছে। তিনি কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দিয়েছেন। তিনি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে সম্মানী করার জন্য প্রতি মাসে যে উদ্যোগ সম্মানী প্রদানের, সে উদ্যোগ ইতিমধ্যে তিনি গ্রহণ করেছেন। এভাবে পর্যায়ক্রমে তার দেওয়া সকল প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব। আমি শুরুতে বলেছি 17 বছরের ফ্যাসিবাদ জনগণের প্রতিনিধি না, তারা নিজস্ব প্রতিনিধি ছিলেন। তারা কখনো এভাবে বলেছে আজকে আমি এসেছি, এটাই হচ্ছে জনগণের যারা প্রতিনিধি, তাদের দায়িত্ব জনগণের সেবা, জনগণের কাছে থেকে জনগণ কি চায় সেটা অনুভব করে সেটাকে বয়ে নিয়ে মহান সংসদে সেটাকে উপস্থাপন করা, তাই না? তো সেই জায়গায় আমি আমার দায়িত্বশীল জায়গা থেকে আজকে এই গোলামবাজার বাইতুল নূর জামে মসজিদে আমি এসেছি। এখানে আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ মসজিদ কমিটি নেতৃবৃন্দরা যে দাবি তুলেছে, আপনার জেনারেটর, 3 তলার জানালার আপনার থাই গ্লাস এবং ছাদের রেলিং সহ আরো কিছু সংস্কারের প্রস্তাব তুলেছে। এর আনুমানিক আপনার বাজেট হতে পারে 7 লাখের মতো। তো আমাদের 50 লাখ টাকার একটি বাজেট ইতিমধ্যে আমাদের মাননীয় এমপি সাহেবের বরাদ্দে সেটা দেওয়া হবে। প্রত্যেকটি মসজিদ এবং মন্দির সংস্কার পাব। সেখানে সর্বনিম্ন হচ্ছে আপনার 3 লাখ টাকা এবং সর্বোচ্চ 4 লাখ টাকা, মানে 4 লাখ টাকার মতো। তো আমরা যেহেতু আমাদের আরেকটি মসজিদের কথা বলা হয়েছিল, কিন্তু সেই মসজিদটি হচ্ছে আগানগরে আপনার ব্রিজের নিচে, সেটা সড়ক জনপদের জায়গা এবং এটা আমরা ওই মন্ত্রণালয়ের সাথে কথা বলে এখান থেকে বাজেট বের করে সেই মসজিদে সংস্কার করব। যেহেতু ওই মসজিদে করা লাগছে না, সেই ক্ষেত্রে এখানে আমরা 6 লাখ টাকা বাজেট বরাদ্দ আমরা রেখে যাচ্ছি। এবং আমি আপনাদের সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, যারা এই দায়িত্ব গ্রহণ করবে, আপনারা জনগণের কি বলে আমানত, আপনারা কিন্তু আপনাদের কাছে আমরা দেব। সেই আমানত যেন খেয়ানত না হয় সেটা আপনারা খেয়াল রাখবেন। আমরা সততা নিয়ে কাজ করতে চাই, মানুষের পাশে থেকে মানুষের সেবক হয়ে কাজ করতে চাই। আমরা চাই দুর্নীতি লাগাম টেনে ধরে মানুষের সেবা করে এই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। আপনারা ইতিমধ্যে সকলে অবগত হয়েছেন, আপনাদের আমাদের দিঘির পার যে খাল খনন, সেই খাল খননের জন্য 2 কোটি খুব সম্ভবত 18 লাখ টাকা বরাদ্দ হয়েছে। সেই টাকাটি যেন সঠিকভাবে একদম নিরবিচ্ছিন্ন
দুর্নীতি লাগাম টেনে ধরে আমরা এই খাল খনন এবং খালের পাশে যেন ওয়াকওয়ে তৈরি করে বৃক্ষরোপণ করে মানুষের সকলের জীবন মানে উন্নয়ন ঘটাতে পারি, আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমার ভাইয়েরা, শুধু মসজিদ মন্দির সংস্কার করলেই হবে না। এই কেরানীগঞ্জের একটা বিশাল বড় সমস্যা মাদক। আমরা মাদক নির্মূল কেরানীগঞ্জ গড়ে তুলতে চাই। আমরা এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের থেকে মাদক নির্মূল করব। জনগণের জীবনের স্বাভাবিক নিরাপত্তা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমরা জনগণের সেবক হয়ে জনগণের পাশে থাকবো। এই কাজগুলো শুধু আমার একার পক্ষে সম্ভব না, বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের একার পক্ষে সম্ভব না। এই কাজগুলো তখনই সম্ভব হবে সম্পন্ন করা যখন আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। পারবেন না থাকতে? পারবেন তো? পাশাপাশি আগে আপনাদের অনুরোধ করব, নতুন করে আমরা 17 বছরের সব অনিয়ম ভেঙে দিয়ে এই কেরানীগঞ্জের জনপদ, জনগণের নিরাপদ জনপদ আমরা তৈরি করব। এক সময় আমি কাজ করতে যেয়ে দেখেছি, মানুষ কিন্তু রাজনীতিকে মুখের কথা বিশ্বাস করে না। মানুষ বিশ্বাস করে তার কর্ম, তার দক্ষতা, তার সততা এবং তার আচার আচরণ এবং তার সাহসিকতা মানুষের হৃদয়ে গেঁথে থাকে, তাই না? যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম গেঁথে রেখেছে মানুষ, শহীদ জিয়ার নাম মানুষের হৃদয়ে গাঁথা। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নাম মানুষের হৃদয়ে গাঁথা। ঠিক একইভাবে কাদের অনুসারী হয়ে আমরা আমাদের নাম মানুষের হৃদয়ে গাঁথতে চাই, সেটা আমাদের কর্মের মাধ্যমে, সততার মাধ্যমে, সাহসিকতার মাধ্যমে এবং মানুষের সাথে মানুষের আমাদের হৃদয়ের একটা আত্মার সম্পর্ক স্থাপনের মাধ্যমে। আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে এভাবেই থাকতে পারি। সবাইকে ধন্যবাদ। খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলো সমাধান হবে। আমরা এটা ডিউ লেটার হবে, সেই ডিউ লেটারও আমরা আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে আমরা প্রকাশ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। জনাব লিটন সাহেব উপস্থিত আছেন, সাধারণ সম্পাদক জনাব আহসান সাহেব সহ এই পবিত্র আল্লাহর ঘরে তিনি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন, ইমামতি করছেন। সম্মানিত সেই ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব সহ উপস্থিত এলাকাবাসী সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।